নমস্কার, আমি ডিরেক্টর ডাক্তার অদূত শুভ্র মুখার্জি, চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ। আজকে আলোচনা করব সম্প্রতি যে ডায়রিয়া রোগীগুলো আমরা পাচ্ছি, তার সঙ্গে সর্দি কাশি নিয়েও আসছে। এটা অ্যাডিনো ভাইরাস দিয়ে হচ্ছে। অ্যাডিনো ভাইরাস বিভিন্ন টাইমে আউটব্রেক হয়, স্প্রিং টাইমেও হয়, আবার বর্ষাকালের দিকেও অনেক সময় হয়। অ্যাডিনো ভাইরাসের ডিফারেন্ট টাইপের স্ট্রেন আছে। তার মধ্যে কিছু স্ট্রেন আছে যেগুলো কনজাংটিভাইটিস, গলায় ব্যথা, জ্বর করে। কিছু স্ট্রেন আছে যারা ডায়রিয়া করে। আবার কিছু স্ট্রেন আছে যেখানে ডুয়াল প্রেজেন্টেশনও আসে। বাচ্চাদেরকে হসপিটালাইজ করতে হচ্ছে, ভর্তি এবং তাদেরকে স্যালাইন দিতে হচ্ছে। এইগুলো কিন্তু এই সময়ে অ্যাডিনো ভাইরাস দিয়ে যে টেক হোম মেসেজটা আপনাদের কাছে আমি দিতে চাই, যে ডায়রিয়া যদি হয় মেনলি ওআরএস হচ্ছে তার চিকিৎসা, অ্যাসিওরেন্স তার চিকিৎসা। টেম্পোরারি যদি ল্যাকটোজ ইনটলারেন্স হয় তাহলে মিল্ক উইথড্র কিছুদিন 2-1 দিনের জন্য করে রাখলে তার চিকিৎসা। প্রিবায়োটিক প্রোবায়োটিক ইউজ করা যেতে পারে, এটা তার চিকিৎসা। পেটের যন্ত্রণা, ক্র্যাম্প থাকলে প্যারাসিটামল, জ্বর থাকলে দিতে দেওয়া, এইগুলো চিকিৎসা। কিন্তু অ্যান্টিবায়োটিক অ্যাডিনো ভাইরাসের কিছু নেই। অযথা দুমদাম অ্যান্টিবায়োটিকের শিকারে পড়বেন না। এতে বাচ্চাদের মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া গ্রো করছে। এর ফলে কি হচ্ছে, সমাজে আমাদের যে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এদিকে আমরা বলি সুপারবাগ মানে যেটা নর্মাল ওষুধে কাজ করছে না। সুতরাং আগামী সমাজকে ভালো রাখতে গেলে, আপনার সন্তানকে ভালো রাখতে গেলে এইটা একদম মাথায় রাখবেন। নিজেরা ওষুধ দোকান থেকে অন্তত অ্যান্টিবায়োটিক দুম করে ডায়রিয়া হচ্ছে, জ্বর হচ্ছে কিনে খাওয়াবেন না। দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করুন, যেগুলোকে আমরা সাপোর্টিভ থেরাপি বলি। এই সাপোর্টিভ থেরাপির উপরে নির্ভর করুন। যখন অ্যান্টিবায়োটিক দেবার প্রয়োজনীয়তা পড়বে, যখন মনে হবে যে হ্যাঁ এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি স্টুল রিপোর্ট করে কালচার করে তার সিমটম দেখে সেরকম পাওয়া যায়, তখন আমরাই তাকে সেটা ব্যবহার করব। আপনারা নিজেরা অ্যান্টিবায়োটিকটা নিজের হাতে দেবেন না। অ্যাডিনো ভাইরাসে মেন চিকিৎসা হলো অ্যাসিওরেন্স, ফ্লুইড এবং মা বাবাকে জিনিসটা সঠিকভাবে বুঝতে হবে। যদি কোনো প্রয়োজন থাকে, কোনো বাচ্চার যদি আপনাদের এরকম সমস্যা হয়, তাহলে ফোন নাম্বার এখানে দেওয়া রইল আমাদের কন্ট্যাক্টে। আমি রইলাম আপনাদের পাশে। যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।